ওয়েবফ্লো এমন একটা ওয়েবসাইট বিল্ডার যেখানে এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট উভয়ই ব্যবহৃত হয়েছে। যদি আমরা এটা দেখতে চাই তাহলে আমরা একটা অপশনকে ক্লিক করলাম, করার পরে এটা যদি আমরা কোড দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি এইচটিএমএল কোড। এখানে দেখতে পাচ্ছি এইচটিএমএল কোড। প্রথমে আমরা একটা মেনু র্যাপার নিয়েছি, ক্লাস এবং ডিভ ক্লাস নিয়ে দেখা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এইচটিএমএল কোডগুলো। এবার আর ফুল যদি আমরা সিএসএসটা দেখি, সিএসএসটাও দেখতে পাচ্ছি। আবার এখানে জাভাস্ক্রিপ্টের যেহেতু ইউজ করা হয়েছে যেটা, সেটাও দেখতে পাচ্ছি। সুতরাং ওয়েবফ্লো এটা এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট উভয়ই ব্যবহৃত হয়। এখানে এইচটিএমএল কোডগুলো লেখার যে এলিমেন্টগুলো আছে আমাদের দ্বারা সেকশন, কন্টেইনার, কুইক সেকশন সবই এখানে রয়েছে, যেমন হেডিং, প্যারাগ্রাফ সবই রয়েছে এখানে। এবং আমাদের যে সিএসএস প্যানেলটা আছে, সিএসএস প্যানেলটা রয়েছে, সেখানে যদি আমরা দেখি এখানে সিএসএস প্যানেলটা আমরা এখান থেকে স্পেসিং, সাইজ, প্রপার্টিস, টাইপোগ্রাফি সব কিছু আমরা এখান থেকে করতে পারছি। এবং জাভাস্ক্রিপ্টের জন্য আমরা যদি এটা দেখি, জাভাস্ক্রিপ্টে এখানে যে ঠিক একইভাবে আমরা এখান থেকে জাভাস্ক্রিপ্টের জন্য ইন্টারাকশন ক্রিয়েট করতে পারি। এখানে আমরা যে ডিজাইন মোডটা দেখতে পাচ্ছি, এখানে ডিজাইনার প্যানেলে দিলে আমাদের এগুলো আসবে। এবং এখান থেকে যে বিল্ড ইন কিছু কম্পোনেন্ট তৈরি করেছি, সেগুলো এখানে আসবে। সুতরাং এখানে এবার এটা সিএমএস হচ্ছে যে ডাইনামিক কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এখানে সিএমএস ক্রিয়েট করা হয়। সিএমএসটা আমাদের ডাইনামিক কন্টেন্ট ক্রিয়েটর। এবার যদি আমরা এখানে আসি, এটা হচ্ছে আমাদের এখানে আমাদের যে এইটা রয়েছে, এটা হচ্ছে যে আমাদের অ্যানালাইজ এবং অপটিমাইজ। নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে যে প্রিভিউ। এখানে দিলে আমরা ওয়েবসাইটটা প্রিভিউ দেখতে পারবো, লাইভ প্রিভিউ, আবার এখানে করতে পারবো। দেন এখানে যেটা পেজ, কারেন্ট যে পেজটা, সেই পেজটা শো করবে, যেহেতু আমাদের একটা পেজ রয়েছে এই জন্য একটা পেজে শো করবে। দেন এখানে ডেস্কটপের বিভিন্ন ব্রেক পয়েন্ট, বিভিন্ন ডিভাইসের যেই সাইজগুলো আছে সেখানে এগুলো এখানে শো করবে। নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে যে কমেন্ট সেকশন। এখানে বিভিন্ন কমেন্ট থাকবে, রিয়েল ডেটা কমেন্ট। দেন আমরা এটার মাধ্যমে আমাদের সাইটটাকে পাবলিশ করতে পারি। এখানে আমরা লেফট সাইডে প্রথমে যেটা দেখতে পারবো এটা হচ্ছে ড্যাশবোর্ড। সাইট সেটিংয়ে আমাদের সাইট সম্পর্কে বিস্তারিত দেখাবে। এবার যেটা দেখা যাচ্ছে যে এক্সপ্লোর কোড, মানে যেটাকে আমরা কোডে রূপান্তরিত এবং করতে পারবো। দেন আমাদের যেটা আছে এখান থেকে আমরা বিভিন্ন এলিমেন্ট নিয়ে কাজ করতে পারবো, ভিডিও, অডিও, ফর্ম, হেডিং। এবং এখানে যে লেআউটগুলো দেখা যাচ্ছে এগুলো আমরা ব্যবহার করতে পারবো, এটা বিল্ট ইন লেআউট। দেন আমরা পেজে যাই, এই যে আমরা যে কারেন্ট যে পেজটা রয়েছে সেই পেজটা আমাদের আছে যে পেজের সেটিংটা আমরা এখান থেকেই করতে পারবো। এখানে আমরা পেজে বিভিন্ন এসইও অ্যাড করতে পারবো এবং কাস্টম কোড অ্যাড করতে পারবো। দেন আমাদের যেটা আছে এটা আমাদের কারেন্ট পেজ শো করবে, এখানে বিভিন্ন সেকশন থাকতে পারে, ডিপ থাকতে পারবে, এটাগুলো দেখাবে। কম্পোনেন্ট আমরা কোনো কম্পোনেন্ট ক্রিয়েট করে সেটা বিভিন্ন পেজে ইউজ করতে পারি। এক কথায় রিউজের জন্য এখানে কম্পোনেন্ট ক্রিয়েট করা হয়। দেন আমাদের ভেরিয়েবল, এখানে অনেক রকম ভেরিয়েবল ক্রিয়েট করতে পারে আমরা। দেখা যাচ্ছে যে
কোনো একটা কালারের ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি, কোনো একটা দেখা যাচ্ছে যে হেডিংয়ের ভেরিয়েবল ক্রিয়েট করে রাখতে পারি, যেগুলো আমরা কল করা মাত্রই সেগুলো আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারি। দেন দেন আমরা স্টাইল সিলেক্টরে গেলে এখানে এই ডিজাইনটায় যতগুলো ক্লাস এবং অ্যাড করা হয়েছে সবগুলো আমরা দেখতে পাবো। ইমেজ অ্যাসেটে গেলে বিভিন্ন যেই ইমেজগুলো বা যেই ইগুলো আমাদের তৈরি হয়েছে আইকনগুলো, সেগুলো এখানে আপলোড করা হয়েছে, সেগুলো দেখতে পারবো। দেন আমরা যদি অ্যাপসে যাই, এখানে বিভিন্ন অ্যাপস আমরা দেখতে পাবো, এই অ্যাপসগুলো আমরা ইউজ করতে পারবো। দেন যে সেটিংটা আছে, সেটিংটায় আমরা এখানে ব্যাকআপে ক্লিক করলে আমরা ব্যাকআপের জন্য এটা রাখতে পারবো। লোকালাইজেশন মানে আমরা কোথায়, এখান থেকে আমরা ভাষা এবং লোকেশনটা সেট করে দিতে পারবো। দেন লার্নিং অ্যাসেটে অডিটসে আমাদের কোনো টেক্সট বা কোনো মিসিং বা কোনো থাকলে এখানে আমাদের শো করবে, আমরা এখান থেকে যেই মিসিংটা আছে সেটা দেখতে পারবো। সার্চের মাধ্যমে আমরা বিভিন্ন কিছু এখান থেকে সার্চ করতে পারবো, ফাইন্ড এনিথিং। এবং যে এটা রয়েছে টিউটোরিয়াল, এটা আমরা হচ্ছে যে বিভিন্ন টিউটোরিয়ালগুলো দেখতে পারবো এখান থেকে।